ফোনটা ধর, এটা ধর। কিন্তু শুকনো হয়ে রয়েছে ওদিকে। হ্যাঁ ওই দিচ্ছি তো। পানি না দিলে কি হবে? পানি না দিলে এই গাছ বাঁচবে। আর এই দেখুন, এই যে পানি দেওয়ার কারণ হচ্ছে এই যে ফুল আসছে পেয়ারা গাছের, এই ফুলটা ধরেছে এই প্লাস্টিকে বাঁধার পিছনে একটা কারণ আছে, যে পেয়ারা যাতে না দাগ হয়, না কোথাও মানে পাখি খেতে পারে। প্রতিটা পেয়ারাতে ধরে 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 প্লাস্টিকের কাগজ লাগানো হয়। এখানে একটা ব্যাপার ঘটে গেছে, এই পাইপগুলো, সেচের পাইপগুলো একের সাথে আর একটা জোড়া থাকে। এবার ব্যাপারটা হয়ে গেছে যে খুলে গেছে পাইপ। এই আমাদের ওই বাচ্চা বাবু ওইদিকে দিয়ে উঁচু করেছে, এই দিকে খুলে গেছে। দেখুন আপনারা, পেয়ারা বাগানে হঠাৎ করে পেয়ারার মাঝখানে পাইপটা খুলে যায়। জলের যে স্পিড কতটা আপনারা দেখতে পাচ্ছেন। চাষি হওয়া অত সহজ না যতটা ভাবা যায়। তবে এখানের পরিবেশটা, আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, কারণ শান্ত আবহাওয়া, চতুর্দিকে গাছ ভর্তি, পেয়ারা বাগান পুরো পেয়ারা গাছ ভর্তি, আর শান্ত আবহাওয়া। মাঝে মাঝে মোরগের ডাক শোনা যাচ্ছে, মুরগির ডাক শোনা যাচ্ছে। ওই যে পানি দেওয়া হচ্ছে, গাছের গোড়া থেকে যে পোকামাকড়গুলো বের হচ্ছে, মোরগগুলো খুঁটে খুঁটে সুন্দরভাবে খাচ্ছে। ওই জন্য বলে প্রকৃতির নিয়ম, কেউ মরে কেউ বাঁচে, একের ওপর অন্যের নির্ভর। প্রতিটা গাছে সার দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে মেন ভাটি, এখান থেকে লম্বা হয়ে চলে আসে। আর এই যে যেগুলো পাশে সাইডে প্রতিটাতে একটা করে এরকম কাটিয়ে দেয়। আবার এটা যদি এখান থেকে মাটি কেটে এখানে তুলে দেয় তো জুড়ে যাবে, যার কারণে পানি এদিকে আর আসবে না।